দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা হয়েছে। মোদী আদানি গোষ্ঠীকে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে বন্দর সবকিছুতেই বিশেষ সুবিধা করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বারবার। এমনকি মুম্বাইয়ের স্লাম এরিয়া বলে পরিচিত ধারাভির পুনর্গঠনের বরাতও বেনিয়ম করে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে, এমনটা অভিযোগ। এবার আমেরিকা সফরে গিয়েও প্রধানমন্ত্রী মোদীকে তাড়া করল আদানি প্রসঙ্গ। সাংবাদিকদের মুখোমুখি হলে মোদীকে প্রশ্ন করা হয় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি হয়নি। এই বিষয়ে প্রশ্ন শোনার পর মোদী সাফ জানান শিল্পপতি আদানিকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং আমাদের সংস্কৃতি হলো বসুধৈব কুটুম্বকম। আমরা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি। আমি বিশ্বাস করি প্রত্যেক ভারতীয়ই আমার। সাধারণত এরকম ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনো আলোচনা হয় না। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की हैं। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की हैं। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। যদিও আদানি প্রসঙ্গ এড়িয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাদের থেকে শুরু করে তৃণমূল সাংসদ সাকেত গোখলে। রাহুল বলেন, দেশে প্রশ্ন করা হলে নীরব থাকেন। বিদেশে গিয়ে এক ব্যক্তিগত বিষয় বলে মনে হলো, মানে এই ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে, এই বিষয়টিকে ব্যক্তিগত বিষয় বলে মনে হলো। আমেরিকাতে গিয়েও আদানির দুর্নীতিকে ধামাচাপা দিচ্ছেন মোদী। সাকেত গোখলে বলেন, আমেরিকা গিয়ে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী, যা গত 11 বছরে করেননি। আদানি নিয়ে প্রশ্ন করতেই প্রধানমন্ত্রী বিচলিত এবং ক্ষুব্ধ হয়ে পড়েন। এই কারণেই ভারতে কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না। প্রসঙ্গত, মোদীর আমেরিকা সফরের আগেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন ট্রাম্প। ঘুষের কারবার বন্ধ করতে এতদিনের করা আইন তুলে দেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট। আমেরিকার যে আইনটি ট্রাম্প তুলে দিয়েছেন সেটি হলো ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট বা FCPA। কি ছিল এই আইনে? 1977 সাল থেকে বলবৎ হওয়া এই আইনে বলা হয়েছিল বিদেশে ব্যবসার জন্য ঘুষ দেওয়া হলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে। এবার ট্রাম্পের কলমের খোঁচায় এই আইন আর বলবৎ রইল না আমেরিকায়। ফলে এখন থেকে আমেরিকায় ব্যবসার কারণে কেউ ঘুষ দিলে সেটাকে আর বেআইনি বলা যাবে না, কারণ কারো বিরুদ্ধে মামলাও করা যাবে না। প্রসঙ্গত, এই আইনেই কিন্তু ভারতীয় উদ্যোগপতি গৌতম আদানি অভিযুক্ত ছিলেন। আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর খুব সম্পর্ক ভালো, এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করেন। আর মোদীর আমেরিকা সফরের ঠিক আগে ট্রাম্পের এই আইনকে তুলে দেওয়ার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। 1977 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে FCPA আইন লাগু হয়েছিল আমেরিকায়। এই আইনে স্পষ্ট করা হয়েছিল আমেরিকায় নথিভুক্ত কোনো সংস্থা ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে বিদেশি আধিকারিকদের ঘুষ দিতে পারবে না। শুধু টাকা নয়, কোনো দামি উপহারও ঘুষের আওতাতে পড়বে না বলেই এই আইনে স্পষ্ট করা হয়েছিল। অপরাধ প্রমাণ হলে বিপুল আর্থিক জরিমানার পাশাপাশি আমেরিকায় বিচারের পর কড়া শাস্তির নিদান ছিল এই আইনে। প্রসঙ্গত, প্রথমবার প্রেসিডেন্ট হয়ে এই আইন বাতিলের বিষয়ে উদ্যোগী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেবার তিনি তা করে উঠতে পারেননি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে কিন্তু তিনি এই আইনে স্থগিতাদেশ জারি করলেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে এই আইনে স্থগিতাদেশ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের দাবি, এই আইনে এমন অনেক প্রভিশন রয়েছে যা দেশের স্বার্থের পরিপন্থী। বিদেশে বাকি শিল্পপতিরা যে কাজ সহজেই করতে পারেন, কিন্তু আমেরিকায় সেই কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় শুধুমাত্র এই আইনের জন্য। ট্রাম্পের মতে এর ফলে আমেরিকার সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ে। কি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই বিষয়ে শুনবো। Of you that know this, it turned out to be, it sounds good on paper, but in practicality it's a disaster. It means that if an American goes over to a foreign country and starts doing business over there legally, legitimately, or otherwise, it's almost a guaranteed investigation, indictment, and nobody wants to do business with the Americans because of it. Nobody wants to do business. They say, look, we can deal with China, they can do whatever they want. We can deal with Russia, we can deal with anybody, and we have a normal life. You deal with America, the FBI gets over there. They don't investigate death. In New York and Los Angeles, they go over and investigate a business guy trying to do business. So it made it very, very hard
from a practical standpoint to make deals. They want to deal with the Americans, but they don't want to be under investigation every time they speak to an American, every time an American makes a phone call to somebody in a different country. It's a disaster for this country. And I guess it was a Jimmy Carter concept, and it sounds so good, but it's so bad. It hurts the country. And many, many deals are unable to be made because of it. Nobody wants to do business because they don't want to feel like every time they pick up a phone, they're going to jail. So we'll sign this, and it takes courage to sign it because you only get bad publicity when you sign it. It sounds so nice. The title is so lovely, but it's an absolutely horror show for America. প্রসঙ্গত এই আইনের স্থগিতাদেশ জারি হওয়ায় স্বস্তি পেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এই আইনের জন্যই তার বিরুদ্ধে আমেরিকায় তদন্ত শুরু হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। উল্লেখ্য 2024 নভেম্বরে গৌতম আদানির বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ ওঠে। গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে 2237 কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির বরাত আদায়ের। এই প্রকল্পের মাধ্যমে 20 বছর ধরে প্রায় 16,900 কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল আদানি গোষ্ঠীর। আর এটা করতে গিয়ে আদানি গ্রিন সংস্থা ঋণপত্রের মাধ্যমে লগ্নিকারীদের থেকে প্রায় 6,338 কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ। আর এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে 17,50 লক্ষ ডলারও তোলা হয় বলে দাবি করা হয়। অভিযোগ, আমেরিকার শেয়ার বাজার থেকে এই টাকা তোলা হলেও আমেরিকার আইন মানেনি আদানি গোষ্ঠী, এমনটাই অভিযোগ ওঠে। আমেরিকার আদালতে মোট 3টি মামলা দায়ের করা হয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হলে মোদীকে প্রশ্ন করা হয় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। এই বিষয়ে প্রশ্ন শোনার পর মোদী কি জানিয়েছেন প্রধানমন্ত্রী, তিনি কি জানিয়েছেন আমরা আরো একবার শুনব। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की हैं। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की हैं। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।